ও কি কেলেঙ্কারি করে ওদের দুজনের বিয়েটা দেওয়া হলো। হ্যাঁ তার বলতে, না হলে একবার ভেবে দেখ, গোবরার ওই কুচুরের শ্বশুরটা বাড়ার সাইজ না দেখে গোবরার সঙ্গে বিয়েই দিচ্ছিল না। মানে শ্বশুর ওই হবু জামের বাড়ার সাইজ জানতে চাইছে কেন? আমি তো ওখানেই ছিলাম, কই এরকম ঘটনা তো দেখলাম না। আরে তোকে তো বলা হয়নি, তোকে যখন অন্যদিকে পাঠিয়েছিলাম আমি তখন ওই দুই শ্বশুরকে ম্যানেজ করছিলাম নতুন জামাইয়ের জন্য। চন্দন বাবার শ্বশুরের কোনো প্রবলেম ছিল না, তবে ওর শাশুড়িটা কি ওর শাশুড়িটা একটু গায়ে পড়া টাইপের, না যদি মামার কপালে কি না আসছে। কি আবার হবে, লেবরা সুযোগ পেলে মা মেয়ে দুজনকেই নেবে। খানকির ছেলের মতো কথা বলিস না তো। ওসব কথা বাদ দে, গোবরা শ্বশুরকে নিয়ে কি যেন একটা বলছিলি? আরে খানকির ছেলে তো একেবারে অন্যরকম মাল, না হলে আবার কেউ জামাই পাড়া সাইজ জানতে চাই। আমার মনে হয় গুদমাইটা এক নম্বরে হোমচোদা মাল। হ্যাঁ আমার তাই মনে হয়। তবে আজকে তো ফুলসজ্জা, কি করবি কি ঠিক করেছিস? আরে মামা ভাগ্নে দুজনে মিলে একসঙ্গে ফুলসজ্জা করতে চায় না। দুদিকে দুটো কান নড়লে মা বাবার আজকে ঘুম উড়ে যাবে বলে মামা নিজে স্যাক্রিফাইস করে ভাগ্নাকে ঠাপাতে সুযোগ করে দিচ্ছে। এইবার বলিস কি মামা কবে থেকে এরকম দাঁড়বির হলো? সেবারে জানি না, তবে গোবরার জন্য আমার কাছে একটা স্পেশাল গিফট আছে। কি গিফট ভাই? সামনে আয়, এসব জিনিস চিৎকার করে বলার নয়। আরে বাস যা মাঠ নিয়ে পর। কিন্তু মানে তুই আশেপাশে থাকবি, আমার কি চলে তোকেই আসতে হবে? হ্যাঁ রে বারে হ্যাঁ থাকবো, এখন যা মাথা খারাপ করে কাজ লেগে পড়। কি হলো, আমার দিকে তাকিয়ে ওরকম ভাবে হাসছো কেন? না মানে তোমাকে দেখতে খুব সুন্দর। কেন, এর আগে কখনো সুন্দর মেয়ে দেখোনি? হ্যাঁ দেখেছি, তবে তোমার মতন এত সুন্দর কখনো দেখিনি। তাহলে আর কি, চলো খেলা শুরু করি। খেলা? এই ভর সন্ধ্যাবেলা তুমি খেলবে? হ্যাঁ, কেন তুমি জানো না আজ খেলতে হয়? না, কি খেলতে হয়? কিট কিট। চলো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই কি করছো তুমি? এ কি, এই থাম থাম থাম, খানকির ছেলে এসব জিনিস রাতে করে আর একটু সহ্য করতে পারছিস না? কিন্তু বাবা। চুপ মানে চুপ, একদম চুপ। বাবা আপনি ওকে বকবেন না, আমি ওকে বললাম চলো কিট কিট খেলবো, নাহলে আপনার ছেলে তো কিছুই জানে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মেন ইঞ্জিন যখন স্টার্ট দিতে চাইছে তাহলে দেরি করে লাভ নেই। কি হয়েছে এত চেঁচামেচি কিসে? কি হয়েছে, ওরা লাগাবার প্রস্তুতি নিচ্ছে, কোনো চিৎকার চেঁচামেচি হয়নি। ও আচ্ছা, কিন্তু তুমি এখানে কি করছো? তোমার লজ্জা করে না ছেলে ফুসলজ্জা করে ঢুকতে? ওরে সুরের বাচ্চা, ওদের আমি খাবার জন্য ডাকতে এসেছিলাম, কিন্তু এসে দেখি বৌমা ছেলের বান্টুর উপর উঠে বসে রয়েছে। ও আচ্ছা, তাহলে ভাবলি কাজ শুরু করে দে, কোনো প্রবলেম হলে আমাকে ডাকিস। কেন, ওর প্রবলেম হলে তুই কি এসে লাগিয়ে দিয়ে যাবে নাকি? গুড মর্নিং ব্যাটাকে দিন পিছু টিপে মেরে ফেলবো। ভাগ্নে আসি রে। এই আমি চললাম, তোদের যখন খিদে পাবে তোরা যখন চলে আসবি, ঠিক আছে? এই যে দাদা, একটা চকলেট ফ্লেভার দিন তো। সেটা আবার কি বলা? মানে খানকির ছেলে তুমি ওষুধের দোকানে থাকো আর চকলেট ফ্লেভার কি সেটাই জানো না? না গা দেখেছিস কি যাতা কথা বলছেন? হ্যাঁ খানকির ছেলে এমন করে বলছে যেন ওর বাড়া নেই। আছে কিন্তু ছোট। যা হ্যান্ডেল মেনে বাড়া, তারপর চোদাতে আসবি। কিভাবে মারতে হয়? খানকির ছেলে বেশি বকাস না, যেটা দিতে বলেছি সেটা দে। সত্যি বলছি ভাই, এই চকলেট ফ্লেভার মানে কি আমি ঠিক এখনো বুঝতে পারছি না। খানকির ছেলে কন্ডম রে, কন্ডম। ও কন্ডম, এই কথাটা আগে বললেই পারতে, এত ভনিত করার কি ছিল? বুঝলি চোদা, এতক্ষণ যদি আমি ওটাই বলছি। কেরা মারা কন্ডম নেবে আর বলতে এত লজ্জাই বা কিসে? কোন খানকির ছেলে রে? বাবা তুমি কি হল? তুই এখানে কি করছিস? ওই ভাই তো কন্ডম কিনতে এসেছে। এই খানকির ছেলে চুপ কর। কন্ডম? এই কন্ডম দিয়ে কি হবে? ওর মধ্যে জল ভরবো বাবা। সুরে বাচ্চা, কন্ডম মধ্যে কে জল ভরে? হ্যাঁ ছেড়ে দে বাবা। আমাকে শেখাচ্ছিস হাইকোর্টের বিচার? হ্যাঁ বল খানকির ছেলে, কার সর্বনাশ করতে যাচ্ছিস তুই? হ্যাঁ এই নাও ভাই তোমার কন্ডম। আচ্ছা তোমাকে সব পরে বলবো, এখন যাই, একটু তাড়া আছে। দাঁড়া খানকির ছেলে দাঁড়া, আমি তাকে তোকে কারো সর্বনাশ করতে দেবো না, দাঁড়া। তাহলে যাও বসে বসে হ্যান্ডেল মারো। কি হলো? খানকির ছেলে দাঁড়া, দেখাচ্ছি মজা।
এই আজকালকার খানকির ছেলেগুলো কি জোরে জোরে করে যে মানে কে জানে। লেওরা এমন জোরে জোরে খাট নাড়াচ্ছে যে মানে আমার এদিকে তস্ত্র হচ্ছে না। টুকি আবে, এ কি আপনি কে? আর আমার বাড়িতে হুট করে ঢুকে পড়ার আপনার সাহস কি করে হয়, হ্যাঁ? এ মা, জল ছাড়া মাছের মধ্যে কেমন ছটফট করছে দেখো। তুমি আমাকে চিনতে পারলে না? আমি তোমার ছেলের শ্বশুর হই, মানে তোমার বিয়াই। বিয়াই, এত রাত্রে আপনি এখানে কি করছেন? এই দেখতে এলাম আমার মেয়েটা কি করছি। আপনার মেয়ে আমার ছেলের থেকে এক কাঠি বাড়া। লেওরা সন্ধে হতে না হতে খেলা শুরু করে দিয়েছে। এ মা, ওই দেখুন, শুনতে পাচ্ছেন? জানি না লেওরা আমার ছেলের আজকে কি অবস্থা হবে। যা হবে ভালোই হবে। আপনি কি করছেন? আপনি ওখানে হাত দিয়ে কি লোকাচ্ছিলেন তাই দেখছিলাম। তোমার বাপের বাঁড়া লোকাচ্ছিলাম খানকির ছেলে। লেওরা তোমার মেয়ের উৎপাতেই আমার এই অবস্থা। ও, আপনার মনে হয় খেলতে ইচ্ছে করছে। আপনার লজ্জা করছে না আমাকে ইনডাইরেক্টলি এই কথাগুলো বলতে? হ্যাঁ, আমাদের সম্পর্কটা কোথায় বলুন তো? সম্পর্ক যেখানেই থাকুক না কেন, একটু গাড়ি সুরসুরি দিলে সব সম্পর্ক গাদার গাড়ি চলে যায়। দেবো নাকি সুরসুরি? ছি, আপনি কি জাতের মানুষ বসাই? হ্যাঁ, বেরিয়ে যান একটু না আমার ঘর থেকে। বেরিয়ে যাব বলে তো আসিনি। আজকে যখন আপনি আমার কাছে ধরা পড়িয়ে গেছেন, তাহলে আমি আপনাকে দেব, আর না হয় আপনি আমাকে দেবেন। কি দেবেন? কেন, ভালোবাসা। চলো, এতে করে সম্পর্ক ভালো হবে। চলো চলো, তোমার কামরা থেকে বান্টুটাকে চুষে দেবো। ছি, এলে ওরা কার পাল্লা করলাম আমি। বাঁচাও আমাকে, বাঁচাও, এই গুরমানি আমাকে রেপ করে দিল। ও বাবা গো। এ কি হচ্ছে এখানে? দেখ না বাবা পচা, এই খানকির ছেলে আমার বান্টু চুষবে বলে একদম ঘাড়ে উঠে পড়েছিল। এটা খুব ভালো কথা। ও কিসের চিৎকার? ওটা আমার মেয়ের চিৎকার। তোমার বন্ধু আমার মেয়ের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। এ কি, তোমার হাতে ওটা কি? এটা তো কন্ডম। ওমা, কন্ডম। কন্ডমটা দেওয়ার আর নেওয়ার মজাই আলাদা। মানে আর কিছু নয়, ওই গুরমানি হোমো। কিন্তু কি করে গুরমানির মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হলো কি জানি। এই গান মেরেছে। মধু তো আমাকে আগেই বলেছিল গোবরা শ্বশুর একটা আস্ত হোমচোদা। ও খানকির ছেলে তো মানে এখানে এসে রয়েছে। ঠিক আছে, দেখি গুরমানিটা কি করে। এবার চোদন খা। এই যে বিআই মশাই, আপনি খানকির ছেলেকে ধরে নিয়ে যান, এ আপনাকে সারা রাত মজা দেবে। এই না, ও বাবা গো। দেখি আমার ছেলেকে ওই গুরমানি ওইভাবে টেনে নিয়ে গেল কেন? তোমার ছেলেকে রেপ করবো বলে? হ্যাঁ, ও বাবা গো, মা গো, কন্ডমটা গান মেরে দিল গো। ছিঁড়ে গেল বাবা গো। গান মারালো মারা, আগে থেকে ডাক্তার বলে রাখতে হবে দেখছি। এ মধু, কিছু কর ভাই। এ কি, তুমি কোথা থেকে এলে? লেওরা জানলা টপকে চলে এসেছি। মারা ঘরের ভেতরে যা চলছে, লেওরা আমি আড়াল থেকে সব দেখেছি। আমি মারা যেতে পারি নিজের পোঁত মারতে রাজি নয়, তাই মারা পালিয়ে এসেছি। এবারে কি হবে? বেচারা পচা বলেছিল আশেপাশে থাকতে, বিপদ হলে ওকে বাঁচাতে। তোর এখন ওকে বাঁচাতে ইচ্ছে লাগছে? না মানে, অত মানে না যদি এখানে দাঁড়িয়ে থাক খানকির ছেলে। আর নিজের পোঁত মারতে যদি ইচ্ছে থাকে তাহলে যা। এই না বাবা গো, যা তোলপা চলছে। তবে যাই বলো মামা, পচার কথা ভেবে সত্যি মারা লাগছে। তাহলে যা, নিজের ঘাটটা পেতে দে যা। আরে দুধ মারা কষ্ট লাগছে বলে কি নিজের পোঁত মারাবো নাকি? আরে খানকির ছেলেটা ওখানে কি মারাতে এসেছিল? ও বেচারা গোবরাকে সাহায্য করবে বলে দোকান থেকে কন্ডম কিনে ওকে দিতে গিয়েছিল। যা মারা, বেচারার ভাগ্য বলি। আর লেওরা কজনের এরকম ভাগ্য হয়, মানে নিজের কেনা কন্ডম দিয়ে নিজেরই পোঁত মারা যাচ্ছে। মামা, আমার একটা হুইল চেয়ারের ব্যবস্থা করতে হবে বুঝলে। হুইল চেয়ার দিয়ে কি হবে? তোমার এখনো মনে হয় পচা কাল থেকে হাঁটতে পারবে বলে? দেখে তো মনে হচ্ছে শুধু হুইল চেয়ার নয়, মানে ওষুধ আর ব্যান্ডেজেরও দরকার পড়বে।